দর্শক, এই যে ডি দেখতে পাচ্ছেন, ডি দিয়ে কি হয়? ডোমেস্টিক অ্যানিমাল বলতাম আমরা মজা করে, ছোট্টবেলায় ডি মানে ডোমেস্টিক অ্যানিমাল। তো এবার যে আমরা আলোচনায় যাচ্ছি সেটাও সেই ডোমেস্টিক অ্যানিমালের আলোচনার মতোই। আজকে সারাদিন বাংলাদেশে আলোচনায় ছিল সংরক্ষিত নারী আসন। সংরক্ষিত নারী আসন আসলে কেন, কি দরকার এই আসনের? ৩০০ জন প্রতিনিধি তো আছি, তারপরেও জোর করে এই 50টা আসন রাখার দরকার কি? সেখানে বলা হয়েছে নারীদের ক্ষমতায়ন, নারীকে ক্ষমতায় আনতে হবে, ক্ষমতার যে ডিসিশন মেকিং থাকবে সেখানে নারী থাকবে। কিন্তু এই যে সংরক্ষিত নারী আসন, সেখানে আসলে নারীর কি হচ্ছে? সংরক্ষিত নারী আসন দিয়ে নারীর উপকারটা কোথায়? সেই প্রশ্নের কোনো উত্তর নেই। আজকে যদি আপনি পুরো দিনটা দেখেন, পুরো লিস্টটা দেখেন, তবে দেখবেন আসলে এখানে নারী ক্ষমতায়ন বলে কিছু নেই। এই যে ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত পশুকে মানুষ শখ করে কিছু আসন দেয় না, এটা একেবারে এরকমই হয়ে গেছে। এখানে নারী নেই। এখানে অমুক নেতার বোন, অমুক নেতার বউ, কিংবা অমুকের পছন্দের লোক, অমুকের দলের লোক, এবং সেই নারীর কেউ পিছিয়ে পড়া নেই। সেই নারী টকশো মাতাচ্ছেন, সেই নারী নানা রকম কাজ করছেন, সেই নারীর কারো ব্যবসা আছে, সেই নারী কোনো প্রতিষ্ঠান চালান, তার মানে সে নারী কিন্তু পিছিয়ে পড়া না, কিংবা সেই নারী কিন্তু ক্ষমতার বাইরে না। তো যে নারী ক্ষমতার বাইরে, তাকে ক্ষমতায়ন করাই হচ্ছে এই আসনের মূল লক্ষ্য। এখানে থাকতে পারতো আদিবাসী গোষ্ঠীর বিশাল একটা অংশ, থাকতে পারতো সংখ্যালঘু, থাকতে পারতো নানা রকমভাবে পিছিয়ে পড়া লোকজন, সংগ্রাম করা কোনো নারী। সেই মিথটা মিছিল মিটিং করে সভা সমাবেশের সামনে থেকে ভেঙেছিলেন মাহমুদা মিতু। তার প্রতিদান হিসেবে মাহমুদা মিতুকে সংরক্ষিত আসনে নেওয়া হয়েছে। চাইলে জামাত কিন্তু মাহমুদা মিতুকে সরাসরি কম্পিট করতে দিতে পারত, কেন দেয়নি? কারণ তারা ওখানে অন্য একজন পুরুষকে বসিয়েছেন, মাহমুদা মিতুকে রেখেছেন ডোমেস্টিক অ্যানিমাল হিসেবে ইম্পোজ করতে, যে ঠিক আছে তুমি এটা করো, এটা করো, তোমাকে দিয়ে আমি ফায়দা লুটি কোটি টাকার, দেন হচ্ছে তোমার একটা জাস্ট শোকেজ হিসেবে রেখে দেবো, তুমি শোপিজ হিসেবে এখানে থাকবা, যে তুমি হচ্ছে সংরক্ষিত নারী আসন নাও। তো ঠিক সেভাবেই যে তুলি কম্পিট করে হেরে আসলেন, তাকে বিএনপি এখানে পুনর্বাসিত করেছে। তুলি কিন্তু পিছিয়ে পড়া নারী নয়, তুলি কিন্তু ক্ষমতার পার্ট, তুলি কিন্তু রাইজ ভোকাল। তো তুলিকে সংরক্ষিততে না ঢুকিয়ে তুলিকে রাখতে হবে নেক্সট টাইম তুলি যাতে তৈরি হয়ে কম্পিট করতে পারেন, পুরুষতান্ত্রিক সমাজের বিপক্ষে তুলি দাঁড়াতে পারেন। তা না করে কি করা হলো, তুলিকে এনেও ঢোকানো হলো এই সংরক্ষিত আসনে। এরকম করে প্রত্যেকটা দল, ইভেন জামাত তো আরও ভয়ঙ্কর। জামাত বলে যে তারা পরিবারতন্ত্র চায় না, কিন্তু জামাতের যে লিস্ট আছে সেখানে ঘুরে ফিরে সেই পরিবারই। বিশেষ করে জামাতের ধরেন একজনের আমিরের মনে হয়েছে তার ওয়াইফ এটা চাচ্ছে, পাইনিও, ঠিক আছে সমস্যা নেই, ওয়েট করো, তোমাকে আমি